আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার চিৎকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায়। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলে তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলেও তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আর কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় যে হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আমি বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে, হ্যাঁ ভাইয়া। এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যেত, কয় আমার মাথা আসমান ভাঙ্গা, মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তারাতে কেমনে 5,000 টাকা, তে বুঝি পারল না 10,000 টাকা দিত। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, পুতো নারাজ, জিও নারাজ, বউও নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী, এই এক প্রবাসী আমারে বলতেছে এইবার, এই তো আমার জড়াত, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করি। আমগো কিচ্ছু নাই হুজুর,
আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, হে কান্দে আর কও না আমার কিচ্ছু নাই। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয়নি। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর, স্বার্থপর। এই জন্য আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখ। এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নাই। এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, হতেই পারে। যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলার একটু পর পর আইসে হুজুর দোয়া করেন, হুজুর বাইক নিয়ে না যাইতে, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ির জম্মু কেমন ফিরবো কিভাবে? তাইলে বলেন, এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে, বদলে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে পারে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা, আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে। আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর, আল্লাহর ফয়সালা কার্যকর। আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না। আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর।